গত শুক্রবার মরক্কো, তিউনিসিয়া ও মৌরিতানিয়ায় গাজা পতাকার ফিলিস্তিনিদের সমর্থনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিগুলো আন্তর্জাতিক নারী দিবসকে চিহ্নিত করে ইসরায়েলি দখলদারিত্বের মুখে গাজায় নারীদের অটল থাকার কথা তুলে ধরেছেন। তিউনিসিয়ায় অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেসি উইমেন্স গাজার নারীদের পরিস্থিতি এবং দখলদারিত্বের অধীনে তাদের দুর্ভোগ তুলে ধরার জন্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসকে চিহ্নিত করেছে। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার ধারণ করে রাজধানীর নোয়াকচটে শত শত মৌরিতানীয় মিছিল করেছে, যেখানে অবরুদ্ধ ফিলিস্তিনের ছিটমহলে ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি তোলা হয়েছে। গত 7ই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক আক্রমণ পরিচালনা করছে। এই আক্রমণে ব্যাপক বাস্তুচ্যুত ও ধ্বংসের পাশাপাশি 30,800 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় 73,000 জন আহত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলের উপর অবরোধ আরোপ করেছে, যা ইসরায়েলি বাসিন্দাদের, বিশেষ করে উত্তর গাজার বাসিন্দাদের অনাহারের দ্বারপ্রান্তে ফেলেছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। জানুয়ারিতে একটি অভ্যন্তরীণ রায় তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আলী আম্মার, পর টেলিভিশন।